হাই ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে যে খবরটি বেরিয়ে আসছে, তো একজন ভারতবাসী হিসাবে আপনাকে কিন্তু এই খবরটি অবশ্যই জানা প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর বেরিয়ে আসছে। তো এই মুহূর্তে বলা যেতে পারে প্রত্যেকটি ভারতবাসীর কাছে কিন্তু একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং অনেক মানুষ রয়েছে যাদের কিন্তু 2-3টি করেও অ্যাকাউন্ট রয়েছে। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু একটা বিশাল বড় আপডেট খবর বেরিয়ে আসছে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো একটি যে খবর বেরিয়ে আসছে তা হচ্ছে কেন্দ্র সরকার তথা কেন্দ্রের মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 7টি সরকারি ব্যাংকে কিন্তু একেবারে বিক্রি করে দিতে চলেছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, তবে যদি এই সমস্ত ব্যাংকে আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটিকে শুনবেন। আপনাদের অ্যাকাউন্টগুলো কি হবে, বাতিল হয়ে যাবে কি না, এবং সেই সঙ্গে জানানো হয়েছে যে এই যে আপনাদের অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই যে অ্যাকাউন্টগুলোতে টাকা রয়েছে, সেই আপনাদের টাকাগুলো কি হবে, সমস্ত কিছু আজকের এই আপডেট খবর এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন যে কদিন আগেই হয়েছে একটি ব্যাংকের সংযুক্তিকরণ। আপনারা জানেন দুটি কিন্তু বড় বৃহৎ ব্যাংক মিশে গিয়েছে, তা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংকের সংযুক্তিকরণ কিন্তু কিছুদিন আগেই করা হয়েছে। তো এবার এই ব্যাংকিং শিল্পকে আরও চাঙ্গা করতে অর্ধেকেরও বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিংহভাগ শেয়ার বিক্রি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। 7টি ব্যাংকের শেয়ার বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। তো এই কথা জানিয়েছেন এক সরকারি আধিকারিক। ওই আধিকারিক বলেছেন সরকার এখন মোট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে 4 থেকে 5 করতে চায়। অর্থাৎ গোটা দেশ জুড়ে এই যে সরকারি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সব একেবারে বন্ধ করে দিয়ে, বলা যেতে পারে সেগুলো একেবারে বিক্রি করে দিয়ে টোটাল 4টে থেকে 5টা ব্যাংক সরকার নিজের হাতে রাখতে চায়। অর্থাৎ ওইগুলোই শুধুমাত্র কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে। বাদবাকি যে সমস্ত ব্যাংক থাকবে যেগুলো কেন্দ্র সরকারের হাতে এই মুহূর্তে রয়েছে তা একেবারে বলা যেতে পারে পুরোপুরি বেসরকারিকরণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো সরকার ইতিমধ্যে কিন্তু যে পরিকল্পনা করেছে, তো সেই পরিকল্পনা অনুযায়ী যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেই সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক একেবারে সমস্ত কিছু বেসরকারিকরণ করে দেওয়া হবে, বা সোজা কথায় সেগুলো একেবারে বিক্রি করে দিতে চাইছে সরকার, এবং হাতে 4টি থেকে 5টি ব্যাংক রাখতে চাইছে যেগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে। তো এ প্রসঙ্গে খসড়া তৈরির কাজ চলছে, খুব শীঘ্রই তা অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো বর্তমানে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে কেন্দ্র সরকারের হাতে। অর্থাৎ যে কেন্দ্র সরকারের যে ব্যাংক বা সরকারি ব্যাংক বলে আমরা যা জানি বা চিনি, তো টোটাল ভারতবর্ষে 12টি রয়েছে। তো এর মধ্যে বাদবাকি বিক্রি করে দিতে চাইছে সরকার। অর্থাৎ 7টি ব্যাংক একেবারে বেসরকারিকরণ করে দেওয়া হবে এবং বাদবাকি যে 4 থেকে 5টা পড়ে থাকবে তো সেই ব্যাংকগুলোকে একমাত্র কেন্দ্র সরকার নিজের হাতে রাখতে চাইছে। তো জানা গেছে প্রথম ধাপে ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ব্যাংক এবং সিন্ধু ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোর যে শেয়ার বিক্রি করা হবে। অর্থাৎ এই সমস্ত ব্যাংকগুলো আর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে না, এই সমস্ত ব্যাংকগুলোকে একেবারে বেসরকারিকরণ করে দেওয়া হবে। তাই এই সমস্ত ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু বলা যেতে পারে ভবিষ্যতে কিন্তু সমস্যায় হলেও পড়তে পারে, কারণ এই ব্যাংকগুলো আর সরকারি নিয়ন্ত্রণাধীন থাকবে না। কারণ ব্যাংক সংযুক্তিকরণ আর ব্যাংক বেসরকারিকরণ সম্পূর্ণ আলাদা ব্যাপার। ইতিমধ্যে যে ব্যাংক সংযুক্তিকরণ করা হয়েছে তা আপনারা জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ইউনাইটেড ব্যাংক সংযুক্তিকরণ করা হয়েছে। তবে সংযুক্তিকরণ করা হলেও সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। আর বাদবাকি এই যে সমস্ত ব্যাংকগুলো এগুলো পুরোপুরি বেসরকারিকরণ করে দেওয়া হবে। অর্থাৎ বেসরকারি যে ব্যাংক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বেসরকারি যে ব্যাংকগুলো হয়ে থাকে বন্ধন ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত যে ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকের নিয়মাবলী সম্পূর্ণ আলাদা, কার্যকলাপ সম্পূর্ণ আলাদা। তো এই সমস্ত ব্যাংকগুলো এবার থেকে বেসরকারিকরণ হয়ে গেলে তো এই সমস্ত ব্যাংকের ওপর থেকে কেন্দ্র সরকারের ভার একেবারে সরে যাবে, আর বলা যেতে পারে যে কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ একেবারে উঠে যাবে। এই সমস্ত ব্যাংকগুলোকে এবার বেসরকারি যে সমস্ত সংস্থা যারা কিনে নেবে তো তারা নিয়ন্ত্রণ করবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে যে অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের যে টাকা রয়েছে তা কিন্তু আপনাদের সেক্ষেত্রে কোনো রকম কিছু টাকা পয়সা গায়েব না হয়ে গেলেও ভবিষ্যতে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন, বা বলা যেতে পারে যে সেক্ষেত্রে কিছু রদবদল হতে পারে।
তাই এই ব্যাপারে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম আপডেট কিন্তু দেওয়া হয়নি। তো যখন আপডেট দেওয়া হবে তা আপনাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তো এখনও পর্যন্ত অর্থ মন্ত্রকের তরফ থেকেও কোনো রকম কিছু ছাড়া পাওয়া যায়নি বা কোনো রকম কিছু বলা হয়নি। তবে বেশ কয়েকটি সরকারি কমিটি ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুপারিশ করেছে যে ভারতে 5টির বেশি ব্যাংক থাকা উচিত নয়। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন এক ব্যাংকের অফিসার জানিয়েছেন যে সরকার আগেই জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে আর কোনো রকম সংযুক্তিকরণ করা হবে না, অর্থাৎ যা সংযুক্তিকরণ করার হয়ে গিয়েছে এবার আর কোনো সংযুক্তিকরণ করা হবে না। এবার ব্যাংক সরকারের নিয়ন্ত্রণ থেকে সরানোর জন্য একটাই রাস্তা সরকার বেছে রেখেছে, তা হচ্ছে যে ব্যাংকগুলো রয়েছে অর্থাৎ যে নামগুলো বললাম এই ব্যাংকগুলো ধাপে ধাপে বিক্রি করা হবে, অর্থাৎ এগুলো বেসরকারিকরণ করে দেওয়া হবে। তো এর আগে কেন্দ্র সরকারের তরফে রেল, কয়লা খনি, বিমানবন্দর সহ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। তো করোনা আবহে সেই প্রক্রিয়া থমকে নেই, বড় কিন্তু আরও দ্রুত গতিতে এগোচ্ছি। তো যা হোক, খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার জানা গিয়েছে এবং দ্রুত এই যে ব্যাংকগুলো বললাম এই ব্যাংকগুলো বেসরকারিকরণ করা হবে। তবে এই ব্যাংকগুলোতে যে সমস্ত মানুষের অ্যাকাউন্ট রয়েছে তাদের এই মুহূর্তে কোনো রকম ভয় পাওয়ার সম্ভাবনা নেই, বা এই মুহূর্তে তাদের জন্য কোনো রকম আপডেট আসেনি যে তাদের কী করতে হবে বা কী করণীয়। তাই বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবরটি আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য।